আজকের ক্লাসে আমরা ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ডের কিছু নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথম দেখো, ফার্স্ট কোশ্চেনই বলেছে কোনো বস্তুতে -80 মাইক্রোকুলম্ব আধান আছে। তার মানে প্রথমেই কি লিখব? কিউ ইকুয়ালস টু -80 মাইক্রোকুলম্ব। বস্তুতে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা কত হবে? আচ্ছা, ইলেকট্রনের সংখ্যা মানে আমরা জানি কোয়ান্টাইজেশন অফ চার্জ থেকে কি জানি, কিউ ইকুয়ালস টু এন ইন্টু ই। এখানে আমায় এনটা ক্যালকুলেট করতে হবে। আর ইলেকট্রনের আমরা জানি আধান কত, -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে কি লিখতে পারি? কিউ ইকুয়ালস টু এন ই বা এন ইকুয়ালস টু কিউ বাই ই। আচ্ছা, কিউ এর ভ্যালুটা বসাও, -80 মাইক্রোকুলম্ব ডিভাইডেড বাই, ওটাকে আমরা যদি কুলম্ব করি, -6 ডিভাইডেড বাই -1.6 ইন্টু 10⁻⁻19 ইজ ইকুয়ালস টু হচ্ছে 5 ইন্টু 10⁻14। তার মানে আমার চার্জের অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা কত হলো? 5 ইন্টু 10⁻14 এত টি। আচ্ছা, নেক্সট অঙ্কে দেখো কি বলেছে। আচ্ছা, 3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 27টি জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করলো। উভয় ক্ষেত্রের জন্য তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে? আচ্ছা, প্রথমেই আমরা কি লিখে দেবো? ফার্স্টেই দেখো লিখবো, প্রতিটি মনে করো প্রত্যেকটা ছোট জলবিন্দুতে কিউ পরিমাণ আধান আছে। তাহলে লিখি ছোট জলবিন্দুতে আধান আছে কিউ পরিমাণ, স্মল কিউ। আর বড় জলবিন্দুতে আধান কত হলো? জলবিন্দুতে আধান আছে ধরে নিচ্ছি ক্যাপিটাল কিউ। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? এখানে বলেছে কি 27টি ছোট জলবিন্দু থেকে একটা বড় জলবিন্দু তৈরি হলো। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি কিউ ইকুয়ালস টু 27 স্মল কিউ। আচ্ছা, এবার কি বলেছে মনে করি, ছোট জলবিন্দুর তলমাত্রিক ঘনত্ব কত? তলমাত্রিক ঘনত্ব σ1। আর বড় জলবিন্দুটির তলমাত্রিক ঘনত্ব σ2। তাহলে σ1 সমান কত লিখতে পারি? কিউ বাই এ। একটা এখানে কি বলেছে, এটা জলের বিন্দু মানে কি একটা স্ফিয়ার, তার মানে এ হবে 4πr²। আর σ2 কত লিখব? কিউ, কিউ মানে এটা আমি ক্যাপিটাল কিউ হবে, ক্যাপিটাল কিউ বাই এরিয়া এ ইজ ইকুয়াল, কিউটা যদি হয় 27 স্মল কিউ ডিভাইডেড বাই 4π ক্যাপিটাল আর ধরে নিচ্ছি, ক্যাপিটাল আর এর স্কোয়ার। আচ্ছা, ভি2 ইকুয়ালস টু কি বড় জলবিন্দুর আয়তন সমান কি হবে? 27টা ছোট জলবিন্দুর আয়তনের সাথে সমান হবে। তাহলে এই ফর্মুলায় পুরোটা যদি বসাই কত হবে? এখান থেকে এই আর স্মল আর এর মধ্যে রিলেশনটা বার করতে হবে। তাহলে ভি2 লিখছি 4/3 পাই ক্যাপিটাল আর কিউব সমান 27/4 পাই স্মল আর কিউব। এখান থেকে আমরা একটা পাবো ক্যাপিটাল আর ইকুয়ালস টু 3 ইন্টু স্মল আর। তাহলে কি কি এখানে পেলাম? এখানে দেখো কিউ সমান পেলাম 27 স্মল কিউ, আর একটা পেলাম কি ক্যাপিটাল আর ইকুয়ালস টু 3 ইন্টু স্মল আর। এবারে কি বলেছে, উভয় ক্ষেত্রের জন্য তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে? তার মানে কি বার করি, σ2 বাই σ1 সমান কি লিখতে পারি? σ2 সমান, σ2 হচ্ছে 27 স্মল কিউ 4π ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু, এটা উপরে যাচ্ছে 4π স্মল আর স্কোয়ার বাই স্মল কিউ। এটা কেটে যাচ্ছে, 4π কাটছে, এখানে আমার বেরোলো 27, ওপরে থাকছে 27। আচ্ছা, আর এর জায়গায় আমি কি লিখতে পারি? ক্যাপিটাল আর এর জায়গায় 3r, আর স্কোয়ার মানে 9r²। এখানে যদি করি 9r², এটা কেটে গেল, সমান 27/9। তাহলে অ্যান্সার কি হবে? 3:1। আচ্ছা, এখানে দেখো ডি অ্যান্সারটা হচ্ছে আমার ঠিক। আচ্ছা, নেক্সট অঙ্কটা একটু পজ করে দেখে নাও তোমরা। আর এর ভ্যালুটা বলেছে ইকুয়ালস টু 0 when r গ্রেটার দ্যান এ। রো সমান আমরা কি জানি, কিউ বাই ভি। কিউ এর ভ্যালুটা কি করব? রো ইন্টু ভি। আচ্ছা, যদি এবার ছোট সংখ্যা ধরে নিই, খুব ছোট ধরে নিলে তাহলে কি লিখতে পারি? ডি কিউ রো ডিভি লেখা যেতেই পারে। তাহলে এই ফর্মুলাটা ধরে আমরা অঙ্কটা করব।
তাহলে ডি কিউ ইজ ইকুয়ালস টু রো ইন্টু ডিভি। একটা ইন্টিগ্রেশন বসিয়ে দিই। তাহলে ডি কিউ থেকে এখান থেকে আমার আসছে কিউ ইজ ইকুয়ালস টু রো আর ডিভি। আচ্ছা, এবার লিমিটটা কি হবে? লিমিট হচ্ছে আমার 0 থেকে এ। আচ্ছা, রো এর এখানে এই ভ্যালুটা আমরা বসিয়ে দিই। তাহলে বসালে কি হচ্ছে? রো 0 ইন্টু আর বাই এ। আচ্ছা, ডিভি সমান কি লিখতে পারবো? ভি ইকুয়ালস টু আমরা জানি 4/3 পাই আর কিউব। তাহলে ডিভি সমান কত বেরোবে? 4/3 পাই 3 আর স্কোয়ার, এটা কেটে যাচ্ছে, ইন্টু ডিআর। তাহলে কি লিখতে পারি? 4 পাই আর স্কোয়ার ডিআর। ডিভি ইকুয়ালস টু 4 পাই আর স্কোয়ার ডিআর। তাহলে এখানে কত লিখব? 0 টু এ রো আর বাই এ ইন্টু 4 পাই আর স্কোয়ার ডিআর। আচ্ছা, এখান থেকে দেখো কনস্ট্যান্ট কোনটা? রো কনস্ট্যান্ট, 4 পাই কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টগুলো বাইরে বার করে দিই। 4 পাই রো, যেটা রো 0 ছিল, রো 0 বাই এ ইন্টিগ্রেশন 0 টু এ আর টু কিউব ডিআর। এখান থেকে কি পাবো? 4 পাই রো 0 বাই এ আর টু দি পাওয়ার 4 বাই 4 0 টু এ থেকে কি পেলাম? পাই রো 0 এ ইন্টু এ টু দি পাওয়ার 4 রো 0 পাই রো 0 ইন্টু এ কিউব। এটাই আমার হচ্ছে অ্যান্সার, অপশান নাম্বার ডি।